হ্যালো বন্ধুরা, মাই সিম্পল লাইফ ফ্যামিলি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি, কিন্তু মনটা একটু খারাপ, যেহেতু পুরী ঘোরা শেষ। এখন বাড়ি যাওয়ার পালা। সব বেরিয়ে পড়েছি ব্যাগপত্র গুছিয়ে। আর ওই যে প্লাস্টিকে দেখলে ওগুলোর মধ্যে সব আমাদের খাবার আছে, টিফিনও দিয়ে দিয়েছে। মানে যে ট্যুরটা ছেড়েছিল টিফিনও দিয়ে দিয়েছে, আর হচ্ছে তোমার কি বলে দুপুরের খাবারও দিয়ে দিয়েছে। তো টিফিনে দিয়েছিল আলু চচ্চড়ি, মুড়ি, আর দুপুরবেলা লাঞ্চে দিয়েছে ফ্রায়েড রাইস আর চিকেন কষা। তো চলো, এই যে তোমাদেরকে দেখাচ্ছি। মনটা খুব খারাপ হচ্ছে, জানো তো, মন খুব খারাপ করছে। তো যাই হোক, সবাই মিলে গাড়িতে উঠেছি, এবার এখন স্টেশনের দিকে যাচ্ছি। তো ভাবছি আবার কবে আসবো, আগের বছরে আসতে পারবো কি পারবো না, কারণ ছোট বাচ্চা নিয়ে এখন কি জানি কি। তো যাই হোক, সব মন খারাপ নিয়ে বাড়িতে চলে যাচ্ছি, এইটা ওইটা দুটো চারটে কথা বলতে বলতে। তো এ পাশে তোমাদের দাদা ভাই, আমার ভাই, আর এটা হচ্ছে মনিকার দিদা হয়, পিসি দিদা হয়। তো আর এই যে সোনা, আর ওদিকে পেছনের দিকে ওর দাদু বসেছে, আর উজ্জ্বল আমার পিসির ছেলে বসেছে। তো তো চলো, আর কি করা যাবে, মন খারাপ লাগুক যা লাগুক, যখন আনন্দ করে আসতে পেরেছি তখন মন খারাপ নিয়ে তো বাড়ি যেতেই হবে। আরে দেখো, জগন্নাথের গেঞ্জিটা, যে মনিকা যেটা দিয়েছিল, এটা যেহেতু পাতলা আছে আর নরমও গেঞ্জিটা খুব, তো সেই জন্য এটা পরিয়ে দিলাম। স্টেশনে সেরকম কিছু ভিডিও করা হয়নি, কারণ মেঘ করেছে, জানো তো, খুব মেঘ করেছে, একদম মেঘটা কালো করে এসছে, বৃষ্টি হবে মনে হচ্ছে। তো এখানে সব বেশিরভাগ সব কাছাকাছি সব রুম পড়েছে, তো এখানটা বসেছি, কিন্তু রুম এটা একটু উল্টো হয়ে গেছে, এই হচ্ছে অসুবিধা। তো কি আর করা যাবে, উল্টো হয়ে গেছে, তো মাথা ব্যথা তো খুব ঘুরবে, বুঝতেই পারছি। তাও সব বসে পড়েছি, যে যার সিট মতন তো বসতে হবে। দেখো এদিকে মনিকার মায়েরা, ভাই যে বাইরে দাঁড়িয়ে আছে, তো সবাই মিলে রয়েছি এখানে। আর সোনা কিন্তু ঘুমিয়ে পড়েছে। তো সোনা ঘুমিয়ে পড়েছে, এতক্ষণ ঘুমায়নি, ট্রেনে উঠতেই ও ঘুমিয়ে পড়েছে রাস্তা দিয়ে আস্তে আস্তে। তো এ দেখো সব দাঁড়িয়ে আছে, আর তোমাদের দাদাভাই বললাম একটু ভিডিও করে দাও, তো সেই জন্য ও একটু ভিডিও করে দিচ্ছে। আর তোমাদেরকে দেখাচ্ছি যে কীরকম আকাশটা অন্ধকার করে এসছে, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, দেখছো? আর তোমরা হয়তো বুঝতে পারছো না কি জানি না, আশা করি বুঝতে পারছো। তো মেঘটা আরও কালো করে এসেছিলো, এখন তো সামান্য একটু পরিষ্কার হয়েছে। আর দেখো হালকা হালকা ঝিরিঝিরি 2-4 ফোঁটা বৃষ্টিও পড়ছে। তো তোমাদেরকে অতটা ক্যামেরায় ভালো দেখানো যাচ্ছে না, হয়তো একটুখানি দেখালাম, বুঝতে পারলে নাকি জানি না। তো এই ঝিরঝিরি 1 ফোঁটা 2 ফোঁটা এখন বৃষ্টি পড়ছে, আর পরে অবশ্য বৃষ্টি হয়েওছে, আমরা ট্রেনে ওঠার পরে তো বৃষ্টি এসেছিলো একটুখানি জোরেই। তো যাই হোক, তো দেখো এখানে ট্রেনটা কিছুক্ষণ দাঁড়াবে, তারপরে ছাড়বে। আর জানো তো, আমাদের যেতে যেতে প্রায় রাত্রি 10টা, 10:30, 11টা বেজে গেছিলো, যেখানে আমাদের 7টা 8টার মধ্যে বাড়ি পৌঁছে যাওয়ার কথা। সেখানে আমাদের দেখো সোনা ঘুম হচ্ছে, তো অনেক দেরি হয়ে গেছিলো। আর সোনা যেহেতু সকালবেলা তাড়াতাড়ি উঠেছে, আমি উঠে পড়েছিলাম বলে সব কিছু গোছানোর জন্য, সেই জন্য সোনা উঠে পড়েছে। তারপরে মুড়ি আলু চচ্চড়িটা নিয়ে এসেছিলাম, তোমাদের দাদাভাই আমরা টিফিন করলাম। তো তারপরে দুপুরের খাওয়ার দাওয়ারও তোমাদের শেয়ার করা হয়নি। এখন প্রায় 3টে মতন বাজে, সারা দিনটাই ট্রেনের মধ্যেই কেটে গেছে। আর অনেক রাত্রিও তো তোমাদের বললাম 10:30 11টা বেজে গেছিলো। আর শরীরটা খুব খারাপ লাগছিলো, যেহেতু উল্টো যাচ্ছিলাম। তো সেই জন্য আমি একটুখানি, তোমাদের দাদাভাই বসেছিল, তোমাদের দাদাভাইয়ের কোলের মধ্যে একটু মাথা রেখে একটুখানি শুয়েছিলাম। তো যাই হোক, আর এত শরীর খারাপ লাগছিলো, ওই জন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো এইটুখানি, আজকের ভিডিওটা এইটুখানি। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে।